কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক এবং আপনারা জানেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু ইতিমধ্যেই আজ এই মসজিদের নামাজ পড়ার ডাক দিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে প্রশাসনের চাপে পড়ে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ। আমরা সকাল থেকেই দেখেছিলাম যে বিমানবন্দরের 7 নম্বর গেটে জমায়েতের ডাক সিদ্দিকুল্লাহ চৌধুরীর এবং তা রুখতে তৎপরতা দেখা যায় রাজ্য পুলিশ এবং প্রশাসনের। বাকরা মোড় এলাকায় জারি হয়েছিল 163 ধারা। এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও। প্রশাসনের চাপে পড়ে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রতিবেদন তুলে ধরেছেন স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষ। 136 বছরে বলা হতো যে 176টা নাকি এই এলাকা তারা নামাজ পড়ছিলেন, অর্থাৎ একটি মসজিদ ছিল যেটা এয়ারপোর্টের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের সময় ইতিমধ্যেই কিন্তু একটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা জানিয়ে দিয়েছে যে এই এলাকাতে নিরাপত্তার কথা মাথায় রেখে আর তারা নামাজ পড়তে অনুমোদন বা অনুমতি দেবেন না। এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আজকে শুক্রবার, বলা যায় যে আজকে এই নামাজ পড়ার জন্য ইতিমধ্যেই তারা এসেও গিয়েছিলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। তারা যখন মসজিদে যান সেই সময় তারা বাধা পান এবং তারা তারপরে ঠিক করেন যে ঠিক এই এয়ারপোর্টের যে গেট রয়েছে, অর্থাৎ যে গেট দিয়ে এতদিন ভেতরের মসজিদে তারা নামাজ পড়ে আসছিলেন, তার ঠিক উল্টো দিকে এই বাঁকড়া এলাকাতে আরও একটি মসজিদ রয়েছে, সেখানে তারা চলে যান নামাজ পড়তে তারা জানিয়েছেন। এবং তারা যেতে যেতে যেটা জানালেন যে সরকারি যে সিদ্ধান্ত নিয়েছে তারা সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিয়েই তারা সেই জায়গায় নামাজ পড়া বন্ধ করলেন। এবং ইতিমধ্যে জানো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও বলেছেন যে এই বিমানবন্দর এলাকাতে নামাজ পড়তে দিতে হবে, যদিও সরকারের তরফ থেকে বারে বারে বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা কিন্তু এর আগেও তারা জানিয়েছিল এই মসজিদ কমিটিকে যে কোনোভাবে এই এলাকাতে নামাজ পড়তে দেওয়া যাবে না, কারণ জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে, অর্থাৎ এই বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর তা কিন্তু আন্তর্জাতিক মানের বিমানবন্দর, অর্থাৎ যেমন ডোমেস্টিক ফ্লাইট ওঠানামা করে এই বিমানবন্দরে, তার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্লাইটও ওঠানামা করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এতদিন পর্যন্ত তারা 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 এয়ারপোর্ট কর্তৃপক্ষের আগের সরকার বা মসজিদ কমিটিকে তারা জানিয়েছিল, কিন্তু মসজিদ কমিটি তারা কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষের করেনি বা তারা নামাজ পড়া চালিয়ে যাচ্ছে। এবার যেটা হয়েছে সেটা হলো যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আবার মসজিদ কমিটি দিয়েছে 11ই জুলাই থেকে তারা সম্পূর্ণভাবে এই মসজিদের, অর্থাৎ ভেতরে যে মসজিদ রয়েছে সেই মসজিদে কোনোভাবেই নামাজ পড়তে দেওয়া যাবে না। আর তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেন, অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরী তার এই এলাকাতেই বাড়ি, তিনি সিদ্ধান্ত নেন যে তারা নামাজ পড়বেন এখানে এবং তারা আজকে একটা অবস্থান বিক্ষোভ করবেন এখানে, এমনটা জানিয়েছিলেন। পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল এই বিষয়ে কি জানিয়েছেন, শোনাবো। এই একই বিষয় তারা 15 বছর ধরে করে এসেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম এবং টিএমসির বিভিন্ন নেতারা। আজকে আমরা বিধানসভার মধ্যেও বারবার বলেছিলাম যে আজকে 5,000 কোটি টাকার যে বরাদ্দ মাদ্রাসার জন্য কোথায় যাচ্ছে টাকাগুলো, হিসেব চেয়েছিলাম। উনি অন্যদিকে অন্য ডিরেকশনে কথাবার্তা নিয়ে চলে যায়। বরাবরই উনি এইভাবে উস্কে বিষয় থেকে সরে যাওয়ার চেষ্টা করেছেন। উনি মুসলমানদের বলেছিলেন ওয়াকফ আইন লাগু করা হবে না, আমি 5 মিনিটের মধ্যে স্তব্ধ করে দেবো কলকাতায়। করতে পেরেছিলেন? পারেননি। আপনার সেই সময়কার মুখ্যমন্ত্রী লাগু করেছেন। সুতরাং এখন ওই পলিটিক্যাল এজেন্ডার জন্য মানুষকে উস্কে 15 বছর, যেভাবে 15 বছর নয় 50 বছর পিছিয়ে দিয়েছেন, কেন করছেন এগুলো? আর মুসলমানরাও বুঝে গেছে যে মুসলমান কেন, সমস্ত ধর্মের মানুষ বাংলাতে বিজেপি এলে তবেই উন্নয়ন হবে। দেখতে পাচ্ছে 7 দিনের মধ্যে আমরা শুধু উন্নয়নের কথা বলছি। সুতরাং এইগুলো এই চিপ রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে অন্তত পশ্চিমবঙ্গে কিচ্ছু হবে না। ইতিমধ্যেই আপনাদের অগ্নিমিত্রা পলের বক্তব্য শোনালাম। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার এই প্রসঙ্গে কি জানিয়েছেন, শোনাবো। 99-এ এই বিষয়টা সংসদে তোলেন প্রয়াত তপন শিকদার মহাশয়, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার এতে সহযোগিতা করেন। তারপর থেকে লাগাতার বিধানসভায় উঠেছে, রাজ্যসভায় উঠেছে,
লোকসভায় উঠেছে, কিন্তু তখন থেকে শুরু করে আজকে অবধি সিদ্দিকুল্লাহ চৌধুরী গো ধরে বসে আছে। একটা হাই সিকিউরিটি জোনের মধ্যে একটা মসজিদ আছে, সেখানে লোকে খালি আধার কার্ড দেখিয়ে ঢুকে যাচ্ছে নামাজ পড়তে। সেখান থেকে কি এর পেছনে কোনো বিদেশি রাষ্ট্রের কোনো ইন্ধন আছে? লক্ষ লক্ষ মানুষ এই এয়ারপোর্ট দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। আমি যারা এক্স পাইলট আছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকে বলেছেন এখানে জিরো ভিজিবিলিটি হয়ে গেলে প্রাকৃতিক কারণে ফ্লাইট ল্যান্ড করা যায় না, তার একটা কারণ হচ্ছে এই মসজিদ। খালি একটা ধর্মীয় আবেগকে প্রশ্রয় দেওয়ার জন্য। আর এর সাথে সাথে সম্প্রসারণের বিষয়টা তো রয়েছে। আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়লে খালি যাত্রীদের সুবিধা হবে তাই নয়, কর্মসংস্থান হবে। তো আজকে ওনার দোকান যাতে ঠিক করে চলে, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ভাইদের আইন ভাঙার জন্য উস্কানি দেওয়াটা কিন্তু আইনের চোখে অপরাধ।